নেপাল পারল, বাংলাদেশের জেনজিরা কেন পারল না? এই প্রশ্ন আজ অনেকের মনে ঘুরপাক খাচ্ছে। যেখানে এখনো নেতা মন্ত্রীদের আত্মীয় স্বজন বা সন্তানদের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বসানোর খবর শোনা যায়, ঠিক সেই সময় নেপালের নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ এক অভাবনীয় ও সাহসী দৃষ্টান্ত স্থাপন করেছেন। সদ্য নির্বাচিত এই তরুণ জেনজি প্রধানমন্ত্রী তার সরকারের শ্রমমন্ত্রী দীপক কুমার শাহকে সরাসরি বরখাস্ত করেন। তার অপরাধ ছিল স্বজনপ্রীতি। নিজের ক্ষমতা ব্যবহার করে তার স্ত্রীকে স্বাস্থ্য বীমা বোর্ডের সদস্য হিসেবে নিয়োগ দিয়েছিলেন। বিষয়টি নজরে আসার সাথে সাথেই বালেন্দ্র শাহ কোনো রাজনৈতিক চাপকে তোয়াক্কা না করে তাকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেন। এর মাধ্যমে তিনি স্পষ্ট বার্তা দেন, আইনের চোখে সবাই সমান। বাংলাদেশ ও নেপাল এই দুই দেশই গণ অভ্যুত্থান হয়েছে, কিন্তু আজ তারা যেন সম্পূর্ণ ভিন্ন পথে হেঁটেছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই বালেন্দ্র শাহ একের পর এক এমন সিদ্ধান্ত নিচ্ছেন যা আগেও কল্পনা করা যেত না। মাত্র ৩৫ বছর বয়সী এই নেতা ভেঙে দিয়েছেন পুরো রাজনৈতিক সংস্কৃতির ধারা। ক্ষমতায় আসার পর তিনি ভিআইপি সংস্কৃতির অবসান ঘটান। আগে যেখানে মন্ত্রী বা বড় নেতাদের গাড়ি বহরের জন্য ঘন্টার পর ঘন্টা রাস্তা বন্ধ থাকতো, এখন সেই দৃশ্য আর দেখা যায় না। এমনকি প্রধানমন্ত্রী বা মন্ত্রীদের গাড়িও এখন ট্রাফিক আইনের বাইরে নয়। প্রয়োজনে ট্রাফিক পুলিশ তাদের গাড়িও থামিয়ে তল্লাশি করতে পারে। দুর্নীতির বিরুদ্ধে তিনি জিরো টলারেন্স ঘোষণা করেছেন এবং তা বাস্তবায়নও শুরু করেছেন। সাবেক প্রধানমন্ত্রী সহ একাধিক প্রভাবশালী ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে তদন্ত চলছে। এতে সাধারণ মানুষের মধ্যে নতুন আস্থা তৈরি হয়েছে যে আইনের ঊর্ধ্বে কেউ নয়। শিক্ষাখাতেও এসেছে বড় পরিবর্তন। দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতি ও দলীয় প্রভাবের কারণে শিক্ষা প্রতিষ্ঠানগুলো অস্থির ছিল। নতুন সরকারের সিদ্ধান্ত অনুযায়ী স্কুল ও কলেজের দলীয় রাজনৈতিক কার্যক্রম সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা পড়াশোনায় মনোযোগ দিতে পারে। স্বাস্থ্য খাতে সাধারণ মানুষের জন্য বড় স্বস্তি এসেছে। সরকারি ও বেসরকারি হাসপাতালের একটি বড় অংশের সেবা বিনামূল্যে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে দরিদ্র ও মধ্যবিত্ত মানুষের চিকিৎসার ব্যয়ের চাপ না পড়ে। নারীর নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চালু করা হয়েছে ব্লু বাস নামে বিশেষ পরিবহন ব্যবস্থা, যেখানে নারীরা নির্দিষ্ট রুটে বিনামূল্যে যাতায়াত করতে পারেন। এটি সমাজে ইতিবাচক প্রভাব ফেলেছে। প্রশাসনিক দক্ষতা বাড়াতে মন্ত্রণালয়ের সংখ্যা কমানো হয়েছে এবং অপ্রয়োজনীয় আমলাতান্ত্রিক জটিলতা হ্রাস করা হয়েছে। ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও সেবা প্রদান সম্ভব হচ্ছে। বালেন্দ্র শাহের আরেকটি বিশেষ দিক হলো তার ব্যতিক্রমধর্মী ব্যক্তিগত পটভূমি। ১৯৯০ সালে জন্ম নেওয়া এই নেতা পেশায় একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এবং একসময় জনপ্রিয় র্যাপার ছিলেন। তার গানগুলোতে সমাজের অসঙ্গতি, দুর্নীতি ও রাজনৈতিক ব্যর্থতার বিরুদ্ধে প্রতিবাদ হয়ে আসতো। ২০২২ সালে কাঠমান্ডুর মেয়র হিসেবে স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি রাজনীতিতে প্রবেশ করেন এবং সেখানে নিজের কঠোর অবস্থান ও সৎ নেতৃত্বের মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেন। পরবর্তীতে তরুণদের আন্দোলনে সমর্থন দিয়ে তিনি জাতীয় রাজনীতিতে শক্ত অবস্থান তৈরি করেন। ২০২৬ সালের নির্বাচনে তার দল নিরস্কুর সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এবং তিনি প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এরপর থেকে একের পর এক সংস্কারমূলক পদক্ষেপ নিয়ে তিনি দেশকে নতুন পথে এগিয়ে নিয়ে যাচ্ছেন। আজ নেপালের সাধারণ মানুষ মনে করছে তারা এমন একজন নেতাকে পেয়েছে যিনি শুধু প্রতিশ্রুতি দেন না, বরং তা বাস্তবায়নেও বিশ্বাস করেন। তার নেতৃত্বে নেপাল যদি এই ধারাবাহিকতা বজায় রাখতে পারে, তবে এটি দক্ষিণ এশিয়ার জন্য একটি নতুন রাজনৈতিক মডেল হয়ে উঠতে পারে।